নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেক বানাতে গেলে যে যে উপকরণগুলি লাগে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি দুটো আম, ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর নিয়েছি 1 কাপ সাদা তেল, ছোট কাপে 1 কাপ গুঁড়ো দুধ, মাঝারি কাপের 1 কাপ চিনি, 3টে ডিম। প্রথমে আমি নেব একটা গামলাতে 1 কাপ যে সাদা তেল নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এবারে দিয়ে দেব 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে 3টে জিনিসকে আমি ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। এটা যতকে আমি ফাটাবো বেশি, তত আমার কেকটা ফুলবে ভালো আর স্পঞ্জ হবে। আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। টুকরো করা আমগুলোকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পোড়া গন্ধ বেরোচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই মিশ্রণটির মধ্যে এবারে দিয়ে দেব আমি 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর দিয়ে দেব এই চামচে বেকিং পাউডার। এইবারে এই 3টেকে আমি একসাথে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে এগুলোকে আমি একসাথে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নেব। এবারে আবার একসাথে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং আমার কমপ্লিট। এবার আমি এটাকে সরিয়ে নেব। গামলাতে আমি পুরোটাই তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। আর গামলার মাপে আমি এইরকমই একটা কাগজ আমি কেটে রেখেছিলাম,
এই কাগজের ওপরে আমি এবারে এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আমি আবার সাদা তেল আমি ভালো করে মাখিয়ে দেব। ভালো করে তেলটা না মাখালে যখন আমি কেকটা ভালো তাহলে উঠবে না। এই যে কেকের মিশ্রণটা করে রেখেছিলাম, এটা এবারে এই কাগজের ওপর আমি ঢেলে দিচ্ছি। আমি ননস্টিক একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি হালকা এটাকে আমি গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি বসিয়ে দেবো এই স্ট্যান্ডটা। এইবারে দিয়ে দেবো আমি কেকের এই মিশ্রণটা, এইভাবে আমি বসিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে এই ঢাকনার মধ্যে কিন্তু যে ফুটোটা থাকে ওইটা কিন্তু একটা ছোট্ট পেপার দিয়ে আটকে দিয়ে দেবে, নাহলে ওখান থেকে বাষ্পটা বেরিয়ে যাবে। এটাকে সিম করে রাখবেন, তাহলে আস্তে আস্তে হবে। 30 থেকে 35 মিনিট এই কিন্তু ঢাকনাটা কিন্তু দেয়াই থাকবে, তারপরে আমরা খুলে দেখবো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আমার 35 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা আমার কেমন হলো। দেখুন আমি দিয়েছিলাম কত নিচ থেকে, দেখুন ফুলে কতটা উঁচু হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, আপনারাও একটা কাঠি নিতে পারেন, নিয়ে এইভাবে ঢুকিয়ে দেখে নেবেন। এই দেখুন ছুরির গায়ে একদম লাগেনি, তাহলে আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, এটাকে আমি নামিয়ে নিলাম। কেকের উপরে যে আমি লেয়ারটা দেব, তার জন্য ব্লেন্ড করা আমার যে আমটা ছিল সেটা আমি কড়াইতে আমি আগে এই আমের মিক্সটা আর দিয়ে দেবো চিনি, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু গাঢ় করে নেব। আমার হয়ে গেছে আম আর চিনি গ্রেভিটা, এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা কাপের মধ্যে এটাকে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে। এবার আমি এই ছুরিটা দিয়ে চারধারটা ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি চারধারটাকে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর আমি একটা প্লেট নেব। এই প্লেটটা নিলাম, নিয়ে এইভাবে আমি এটাকে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তলাতে যে কাগজটা দিয়েছিলাম এই কাগজটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে কেকটাকে আমি আবার উল্টে নেব। এইবারে আমি কেকটাকে সহজভাবে করে নেব। এই দেখুন এইবারে আমি আমের যে ঘন এটা করে রেখেছিলাম, এটা আমি এবারে কেকের ওপরে দিয়ে দেবো। দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছুরি দিয়ে বা চামচ দিয়েও আপনারা এইভাবে দিয়ে দেবেন। আমাদের কেক রেডি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা এবারে আমরা কেকটাকে কাটবো, কেটে খেয়ে দেখব কেমন হয়েছে।
এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। ধরো, প্লেট সরিয়ে দাও। নাও খাও, খেয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। হ্যাঁ। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন ওপরে যে আমের লেয়ারটা দিয়েছিলাম, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দিয়ে সব দিক দেখেছেন সমান হয়ে কত সুন্দর কাটা হয়েছে। দেখুন ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে, নরম একদম। দেখুন, তো বন্ধুরা, আশা করি আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি এইভাবেই তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন। আরো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি, তার জন্য আমার পাশে থাকবেন আর উৎসাহ দেবেন। আরো আমি আপনাদের ভালো ভালো রেসিপি করে যাতে দেখাতে পারি।